তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ। এটা টেড হিউজের লেখা একটা কবিতা, যেটা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে রয়েছে। আমরা প্রথমে একটু টেড হিউজ সম্পর্কে যা ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে তোমাদের বইতে সেগুলো একটু দেখি, কবিতা সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন রয়েছে সেটা দেখি, এবং তারপর কবিতাটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসকাস করব এবং এটা খুব সহজভাবে আলোচনা করব পুরো কবিতাটা। দেখো, এডওয়ার্ড জেমস টেড হিউজ, এনার পুরো নাম টেড হিউজ। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 to 1998, তিনি 1930-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 1998-তে মারা গিয়েছিলেন। ওয়াজ আ নোটেড মানে বিখ্যাত ইংলিশ পোয়েট, একজন ভীষণই বিখ্যাত ইংলিশ পোয়েট ছিলেন। and had been the poet laureate of Great Britain, এবং তিনি ছিলেন সভাকবি of Great Britain, ব্রিটেনের বা ইংল্যান্ডের from 1984 থেকে 1988 till his death, till মানে পর্যন্ত, his death মানে মৃত্যুকাল পর্যন্ত তিনি ব্রিটেনের সভাকবি ছিলেন। his famous work, তার ফেমাস মিন্স হচ্ছে বিখ্যাত, ওয়ার্কস ইনক্লুড, যার ইনক্লুড মানে যার মধ্যে অন্তর্ভুক্ত, তার সেই বিখ্যাত কাজ বা বিখ্যাত যে কাজ মানে লিটারেচার বা সাহিত্যের যে জগতের যে কাজগুলো ছিল তার মধ্যে বিখ্যাত ছিল বার্থডে লেটার, আমাদের একটু মনে রাখতে হবে কি কি এমসিকিউ আসতে পারে, দ্য হক ইন দ্য রেইন, সেকেন্ড তার উল্লেখযোগ্য অবদান কোনটি, দ্য হক ইন দ্য রেইন, অ্যান্ড টেলস ফ্রম ওভিড, এবং টেলস ফ্রম ওভিড, ওভিড একটা জায়গার নাম, টেলস ফ্রম ওভিড, ওভিড থেকে টেল মানে গল্প। ক্লিয়ার? তারপরে দেখো কবিতাটার সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন এখানে করা হচ্ছে। দ্য পোয়েম, এই পোয়েমটা কোন পোয়েম, এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েম ডেসক্রাইবস, দ্য পোয়েম রয়েছে সেই জন্য ডেসক্রাইবস এস যোগ হয়েছে, বিকজ দ্য পোয়েম ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই এস টা যোগ করা হয়েছে ডেসক্রাইব এর সঙ্গে, এস ইজ অ্যাটাচড উইথ দ্য ডেসক্রাইব। ক্লিয়ার? দ্য ম্যাজিক্যাল, তাহলে এই পোয়েমটা কি ডেসক্রাইব করছে, এই পোয়েমটা আমাদেরকে জানাচ্ছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স মানে জাদুর মতো একটা অভিজ্ঞতা অফ এ ইয়াং চাইল্ড, একটা ইয়াং চাইল্ড, একটা খুব বাচ্চা ছেলের, ইন আ ওকুড, যে কোথায় রয়েছে, যে মানে তোমাদের মতোই একটা বাচ্চা ছেলে, যে কোথায়, ওকুড মানে ওক বাগানে, ওক একটা গাছ আমরা জানি, সেই ওক গাছের বাগানে, খুব উঁচু উঁচু গাছ হয়, সেই ওক গাছের বাগানে এই বাচ্চা ছেলেটির অভিজ্ঞতা নিয়ে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুর মতো একটা পরিবেশ সৃষ্টি হবে এই পুরো কবিতাটিতে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং এই কবিতাটা ইন্ডিকেট করছে, এই ওকুডটা ইন্ডিকেট করছে দ্যাট যে হিউম্যান বিংস মানব জাতি, অ্যান্ড দ্য ট্রিজ এবং গাছ মানে মানুষ এবং গাছ, শুড মানে উচিত, থ্রাইভ মানে হচ্ছে সতেজ হওয়া, এমনিতে এখানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, মানুষ এবং গাছের বৃদ্ধি পাওয়া উচিত অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি, একই পরিবার হিসাবে, মানে মানুষ এবং গাছ একই পরিবারের দুজন সদস্য। কারণ মানুষ না থাকলে গাছ হয়তো বেঁচে যাবে, কিন্তু গাছ না থাকলে মানুষ বাঁচবে না, বা এখানে এই হিউম্যান বিং মানব সভ্যতা বাঁচবে না। এটা কিন্তু সত্যি কথা, কিন্তু আমরা গাছকে ইগনোর করি, কেটে ফেলি। এটা সত্যি নয় যে গাছ মানুষের জন্য বেঁচে আছে, এটা সত্যি মানুষ গাছের জন্য বেঁচে আছে, এবং এই রিয়ালিটিটাই আমরা ভুলে যাই। এরই একটা প্রতিবাদ হিসাবে এই কবিতা লেখা হয়েছে। সিঙ্গল ফ্যামিলি, ইট ফোকাসেস, এটা গুরুত্ব দেয় স্ট্রংলি, ভীষণই গুরুত্ব সহকারে, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, অন দ্য নিড সেই প্রয়োজনের ওপর, টু প্রোটেক্ট মানে রক্ষা করা, রক্ষা করার জন্য, আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে। কেন হবে? ন্যাচারাল মিন্স প্রাকৃতিক, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আমাদের প্রাকৃতিক পরিবেশকে কেন রক্ষা করা উচিত সেটার ওপর গুরুত্ব দেয় এই কবিতা। ক্লিয়ার? ফর দ্য ওয়েলফেয়ার, কিসের জন্য? ফর মানে জন্য, দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কল্যাণ,
কল্যাণের জন্য, অফ ম্যানকাইন্ড মানব সভ্যতার কল্যাণের জন্য আমাদের গাছেদের প্রতি বা গাছেদের সুরক্ষার প্রতি বা ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রকৃতির সুরক্ষার প্রতি, প্রকৃতির জগতের ওপর আমাদের গুরুত্ব দেওয়া দরকার এবং তাকে বাঁচানো দরকার। তার জন্য মেইন যে কাজটা করা দরকার সেটা হচ্ছে গাছকে বাঁচানো দরকার। বিকজ উইদাউট ট্রি আওয়ার দিস ওয়ার্ল্ড উইল বি টার্ন ইনটু অ্যাসেস, প্রায় পুরো ধ্বংস, পুরো ছাই ভস্মে পরিণত হবে। গাছ ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়, সেটা যতই উন্নত হয়ে যাক না কেন বিজ্ঞান। ক্লিয়ার? এবার কবিতাটা আমরা দেখি। কবিতা একটা খুব সুন্দর রূপকথার গল্পের মতো শুরু হবে, যেখানে আমরা দেখব অনেকগুলো পার্সনিফিকেশন, মানে এখানে ও কুড যেন অ্যাজ আ পার্সন সে একটা মানুষের সঙ্গে বিহেভ করছে। এখানে পারবো আমরা কবিতার ইন্ট্রোডাকশন থেকে যেটা জানলাম, একটা ছোট ছেলেকে পাবো যে এই ওকের বাগানে বা ওকের জঙ্গল, ওকউডের জঙ্গলে যাবে এবং সেখানে গিয়ে তার বিভিন্ন এক্সপিরিয়েন্স হবে। দ্যাট উইল বি আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। চলো তাহলে দেখা যাক কি আছে। প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করবে, আমি লাইনগুলো আবার করে ক্লিয়ার করব। ওয়ান্স মানে একদা, ঠিক যেমন ভাবে রূপকথার গল্প শুরু হয়, once upon a time there was a king, there was a bird or anything, সেই once upon a time আমরা যেমন বলে থাকি একদা এক সময়, সেরকমই একদা once। I crave, এখানে I বলতে পোয়েটিক পার্সোনাকে বোঝানো হয়েছে। কবি নিজেকে I বলে কল্পনা করেছে, এখানে ঠিক নিজেকেও নয়, সেই বাচ্চা ছেলেটা as he is the poet কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? দিস ইজ কল্ড পোয়েটিক পার্সোনা। এখানে আই করেই বলা হবে, আই বলতে এখানে কবি বা পোয়েটিক পার্সোনা। ওয়ান্স একদা এক সময়। আই ক্রেপ্ট মানে কি? ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে যাওয়া। এমনিতে এখানে বোঝানো হচ্ছে যে আমি গুটি গুটি পায়ে গেছিলাম, মানে খুব আস্তে আস্তে প্রবেশ করেছিলাম। এমনিতে ক্রেপ্ট মিন্স হচ্ছে হামাগুড়ি দেওয়া, কিন্তু এখানে তো জঙ্গলে প্রবেশ করা, হামাগুড়ি দেওয়া বোঝানো হবে না। এখানে কি বোঝানো হবে? যে গুটি গুটি পায়ে প্রবেশ করা, মানে আস্তে আস্তে প্রবেশ করেছিল। Once I crept in an oakwood, ও যেহেতু রয়েছে সেই জন্য an ইউজ হচ্ছে, এ ইউজ হচ্ছে না। Once I crept in an oakwood, আমি একদা এক সময়, সেই অনেক দিন আগে আমি একটা ওকের জঙ্গল বা বাগানে প্রবেশ করেছিলাম। ক্লিয়ার? I was looking for a stag. I was looking, কেন প্রবেশ করেছিলাম? সেই রাম সীতার গল্পের মতো রাম খুঁজতে গেছিল সোনার হরিণ, সেরকমই স্ট্যাগ মিন্স হচ্ছে পুরুষ হরিণ। আমি একটা পুরুষ হরিণ খুঁজতে সেই জঙ্গলের মধ্যে, মানে হরিণও দৌড়ে চলে গেছিল। এখানে আমাদের পোয়েটিক পার্সোনা সেও আর কি গুটি গুটি পায়ে তার পেছন পেছন চলে গেছিল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা সেরকম মেল ডিয়ার খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান। আই মেট মিন্স হচ্ছে সাক্ষাৎ করা। আমি দেখা করেছিলাম তখন অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। দেয়ার মানে সেখানে মানে কোথায়? ওই ওকউডের মধ্যে, ওকের জঙ্গলের মধ্যে আমি দেখা করেছিলাম একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। all nobility is stick and rag. all nobility, সমস্ত তার শাড়িটাই স্টিক অ্যান্ড র্যাগ। স্টিক মানে হচ্ছে ছেঁড়া জরাজীর্ণ, এরকম, মানে তিনি একটি সাদা আর কি জরাজীর্ণ শাড়ি পরেছিলেন। সি সেড, কে বলল? সেই মহিলা বলল, I have your secret here inside my little bag. তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ ছিল এবং সে কি বলল? I have your secret, আমি তোমার গোপন তথ্য জানি। হিয়ার, এখানে আছে, এই আমার পিঠের ব্যাগটা, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে তোমার গোপন কথা এখানে আছে, আমি তোমার গোপন কথা জানি, এরকম ভাবে আর কি বলল। দেন মিন্স হচ্ছে তারপর, তারপর। সি বিগ্যান টু চাকল মানে হচ্ছে মৃদু মুখ টিপে হাসা। আমরা অট্ট হাসি নয়, কিন্তু
মুখ টিপে জাস্ট হাসা, মৃদু হাসা, দ্যাট ইজ কল্ড চাকল। ঠিক আছে, দেন সে বিগান টু চাকল, তারপর সে আর কি হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগান টু কোয়েক, এবং আই বিগান আমি শুরু করলাম, কোয়েক মিন্স হচ্ছে কাঁপতে, মানে তার ওই মৃদু হাসির মধ্যে আমি ভয়তে কেঁপে গেলাম। কেন? আমাদের কেউ যদি বলে তোমার গোপন তথ্য বা তোমার সিক্রেট আমি জানি, তখন ঠিক যেরকম ভয় পাওয়া হয়, এই ছোট্ট বালকটিও ঠিক সেইভাবে ভয়ে কেঁপে উঠলো। কোয়েক মিন্স হচ্ছে এ সিভার, মানে কেঁপে ওঠা। সি ওপেন্ড আপ আর লিটল ব্যাগ, সি ওপেন্ড আপ, সি ওপেন্ড আপ মানে খোলা, সে খুললো হার লিটল ব্যাগ, সেই যে ব্যাগে সে দাবি করেছিল যে সিক্রেট রয়েছে এখানে পোয়েটের। সুতরাং সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার সেই ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি টুয়াইস অ্যাওয়েক দ্বিগুণ, অ্যাওয়েক মানে জাগ্রত হয়ে যাওয়া বা সজাগ হয়ে যাওয়া, আমি আরো দ্বিগুণ সজাগ হয়ে গেলাম যে এবার সিক্রেট আসতে চলেছে আমার। সারাউন্ডেড বাই a stirring tribe, Eve and me tied to a stake. দেখো এবার এই ঘটনার সাথে সাথে কি হলো, সারাউন্ডেড বাই মানে হচ্ছে ঘিরে ফেলা, আমাকে ঘিরে ফেলা হলো, বাই আ স্টারিং ট্রাইব, স্টারিং মানে হচ্ছে এক দৃষ্টি তাকিয়ে থাকা, ট্রাইব মানে হচ্ছে উপজাতি, সেই সমস্ত ধরো বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে সমস্ত উপজাতি মানুষরা, মানে যারা এই ধনুক টনুক নিয়ে, মানে সেই লিলিপিটিয়ানসদের মতো যেমন ছিল, সেরকম উপজাতির যে মানুষগুলো যারা আর কি পাহাড় জঙ্গলে থাকে, সারাউন্ডেড বাই আ স্টারিং ট্রাইব, তারা তাকিয়ে রয়েছে আমার দিকে। অ্যান্ড মি টাইড, এবং আমাকে বাঁধা হয়েছে টু আ স্টেক, স্টেক মানে হচ্ছে একটা গাছের কাণ্ডের সঙ্গে, আমাকে একটা গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। দে সেড, তারা বলল, কারা বলল? ওই ট্রাইব বলল, উপজাতির মানুষগুলো বলল, উই আর দ্য ওক ট্রি। সেই উপজাতিটা কে ছিল? এরা মানুষ ছিল না। নেক্সট লাইনে আমরা যেটা বুঝছি, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ। আমি প্রথমেই বললাম পার্সনিফাই করা হয়েছে, এরা যেন মানুষ হিসাবে এদেরকে কল্পনা করা হয়েছে। উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম গিয়ে ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমাদের সত্যিকারের পরিবার, যে মানুষগুলোকে বা আশেপাশে যে মানুষদের অ্যাক্টিভিটিকে তোমরা অ্যাজ আ ফ্যামিলি পরিবার হিসাবে ভাবো, তারা নয়, আমরা হচ্ছি ভাই তোমার একমাত্র সত্যিকারের ওন ট্রু ফ্যামিলি, সত্যিকারের পরিবার, আমাদের জন্যই তোমরা বেঁচে আছো। উই আর চপিং ডাউন, চপিং মানে হচ্ছে কুচি কুচি করে কাটা, মানব সভ্যতার উন্নতির জন্য মানুষ তো তাই করে, গাছগুলোকে কুচি কুচি করে কাটে। সুতরাং উই আর চপিং ডাউন, আমাদেরকে কুচি কুচি করে কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলা, আমাদেরকে মূল থেকে যেন ছিঁড়ে ফেলা হচ্ছে। উই ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমরা কিন্তু চোখের পলক ফেলি না, আমরা সবই সহ্য করি। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, আনলেস মানে যদি না, যদি না ইউ মেক, যদি তুমি না করো আ প্রমিস নাও, এখন যদি তুমি একটা প্রতিজ্ঞা না করো, তোমার একটা প্রতিজ্ঞা করার সময় এসছে, এই ছেলেটিকে বলছে বেঁধে ফেলে, বলছে যদি তুমি একটা প্রতিজ্ঞা না করো, নাও নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন তাহলে তুমি মরে যেতে চলেছো, তাহলে কিন্তু তোমাকে আমরা মেরে ফেলবো। যদি এখন তুমি একটা প্রতিজ্ঞা না করো, তাহলে কিন্তু এই মুহূর্তে তুমি মারা যেতে চলেছো, তোমার জন্য কিন্তু মৃত্যু অপেক্ষা করছে। তারপর দেখো, whenever you see an oak tree fail, whenever কি প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞার টপিকে আসছে। whenever যখনই, you see তুমি দেখবে, an oak tree fail একটা ওক ট্রিকে ফেল্ড মানে কেটে ফেলা বা ধ্বংস করা, যখনই দেখবে একটা ওক গাছকে ধ্বংস করা হয়েছে, সোয়ার, সোয়ার মিন্স হচ্ছে প্রতিজ্ঞা করো, এই মুহূর্তে বাঁধন অবস্থায় তুমি প্রতিজ্ঞা করো, নাও এখন, ইউ উইল প্ল্যান টু, যদি দেখো একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে, তাহলে তুমি দুটো ওক গাছ পুঁতবে, এটাই হচ্ছে বাঁচার উপায় তোমার, নট অনলি ইয়োর্স, টোটাল ম্যানকাইন্ড বা মানব সভ্যতার বাঁচার উপায় এটা। আনলেস ইউ সোয়ার, আনলেস যদি না
তুমি প্রতিজ্ঞা করো দ্য ব্ল্যাক ওক এই কালো ওক বার্ক এই কালো ওক গাছের ছাল উইল wrinkle over you wrinkle মানে হচ্ছে কুঁচকে যাওয়া তোমার উপরে একদম কুঁচকে পেস্ট হয়ে যাবে ওভার ইউ মানে তোমাকে পুরো ঘিরে তুমিও গাছের ডালের মতো হয়ে যাবে মানে তোমাকে ওই কালো যে ওক গাছের যে ছাল সেটাকে তোমার wrinkle মানে তোমার কোঁচকানো চামড়ার মতো হয়ে যাবে and root you among the oaks and root মানে হচ্ছে মূল এবং তার মূলে পরিণত হবে মানে তোমার ওই পাটা মূলে পরিণত হবে you among the oak এবং তোমার গা হাত পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই মূলে প্রবেশ করবে where যেখানে you were born যেখান থেকে তুমি জন্মগ্রহণ করেছো মানে ওখানেই আছে প্রাণের অস্তিত্ব but never grow কিন্তু কখনো আর বৃদ্ধি তুমি পাবে না ঠিক আছে লাস্ট 3 লাইনস this was my dream এটা এই যে টোটাল বিষয় যেটা বলা হলো না এটা ছিল ওই ছেলেটির স্বপ্ন this was my dream এটা ছিল আমার স্বপ্ন beneath the boughs beneath মানে হচ্ছে নিচে the boughs মানে গাছের ডালের নিচে বসে আমি এই স্বপ্নটা দেখছিলাম the dream that altered me যে স্বপ্নটা altered মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া যে স্বপ্নটা আমি কোথায় বসে দেখছিলাম গাছের ডাল মানে ওই জঙ্গলে ঢুকে যখন ওই সার্চ করতে গেছিল ওই স্টেকটাকে মেল ডিয়ারটাকে তখন সে ওই গাছের ডালের তলায় মানে গাছের ডালের নিচে ঘুমিয়ে পড়েছিল এবং সেখানে বসে স্বপ্ন দেখেছিল beneath the boughs ওই গাছের ডালের নিচে the dream that এবং এই স্বপ্নটা কি করেছিল that altered me আমাকে পরিবর্তন করে দিয়েছিল কারণ অরিজিনালিটি বা রিয়ালিটিকে আমি দেখে নিয়েছিলাম this is the reality গাছ যদি নষ্ট হয় আমরাও বাঁচবো না কি করা উচিত একটা গাছ যদি আমরা নষ্ট হতে দেখি দুটো গাছ রোপণ করা উচিত this is the only solution when I came out যখন আমি বেরিয়ে এলাম কোথা থেকে ওই ওকুড থেকে of the oakwood যখন আমি ওই ওকের বাগান থেকে বেরিয়ে এলাম back to human company মানুষের সঙ্গে company means সঙ্গ মানব সঙ্গে my walk was the walk of a human child my walk আমার হাঁটাটা কেমন ছিল was the walk of a human child আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতোই হাঁটা মানে আমি মানুষের মতোই হাঁটছিলাম but my heart was a tree কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল একটা গাছের হৃদয় আমার মানুষের মতোই আমি হাঁটছিলাম চলাফেরা করছিলাম কিন্তু আমার হার্ট that will turn into the heart of a tree আমার গাছের হৃদয়ে পরিণত হয়েছিল বা গাছের দুঃখে আমি সহানুভূতি প্রবণ হয়েছিলাম ঠিক আছে এটাই হচ্ছে এই কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি আমার সত্যিকারের পরিবার কে সত্যিকারের পরিবার দ্য ফ্যামিলি অফ ট্রি দ্য ট্রিজ ওয়ার্ল্ড গাছের যে পৃথিবী রয়েছে সেটাই আমাদের সত্যিকারের পৃথিবী বা সত্যিকারের ফ্যামিলি দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল